নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমি বানাবো পটলের সবজি। তো প্রথমেই পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতেই পটলগুলো তেলে দিয়ে দেব ভাজার জন্য। হালকা একটু পটলগুলো ভেজে নেব। একটু হালকা ভাজলে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পটলগুলো ভাজা হয়ে গেলেই এগুলো তুলে নেব। আবার ওই তেলে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর ওতে দিয়ে দেব একটি টুকরো করে রাখা টমেটো। টমেটোটাও একটু ভাজা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দেব থেতো করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এগুলো ভাজতে ভাজতে একটু জল দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এই সব কিছু ভালো করে কষে তারপর দিয়ে দেব মশলার রেলগাড়ি। তো একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা ও একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর শেষে দিয়ে দেব একটু ভাজা মশলা। তারপর সব কিছু ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসে ও মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভেজে রাখা পটল ও আলুগুলো। তারপর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। যখন মশলাটা সবজির গায়ে ভালো করে মেখে যাবে তখন জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পটলের তরকারি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবজির রান্নাটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ। আজ আসি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।